আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইয়েমেনে গোপন কারাগার পরিচালনার অভিযোগ অস্বীকার করল আরব আমিরাত। অস্ট্রেলিয়ার মতো শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করবে যুক্তরাজ্য। জামাতের আমির সহ 7 নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির। সর্বশেষ জানাবো মাথায় হাতুড়ির আঘাত, কিশোর গ্যাংয়ের হামলায় আহত সেই শিক্ষার্থীর মৃত্যু। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইয়েমেনে গোপন কারাগার পরিচালনার অভিযোগ অস্বীকার করল আরব আমিরাত। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে গোপন কারাগার পরিচালনার অভিযোগ প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত ইউএই। সৌদি আরব সমর্থিত ইয়েমেনি কর্মকর্তাদের এমন দাবির পর উপসাগরীয় শক্তিগুলোর মধ্যে টানাপোড়েন আরও বেড়েছে। খবর বার্তা সংস্থা এএফপি। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব অভিযোগ ইচ্ছাকৃতভাবে সাজানো এবং সত্যকে উপেক্ষা করে রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নেয়ার নির্লজ্জ চেষ্টা। সোমবার হাদ্রামাউত প্রদেশে আরব আমিরাত ও সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে সংঘর্ষের পর এসব অভিযোগ ওঠে। পরিস্থিতির জেরে ইয়েমেন থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহার করে নেয় আবুধাবি। উপসাগরীয় অঞ্চলের দুই বৃহৎ অর্থনীতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত 2015 সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই একজোট হয়। তবে পরবর্তীতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে তারা ভিন্ন ভিন্ন পক্ষকে সমর্থন দিতে শুরু করে। গত মাসে হাদ্রামাউত ও মাহরা প্রদেশে আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের অগ্রযাত্রায় সৌদি বিমান হামলা ও মিত্র স্থল বাহিনী প্রতিহত করে, এতে দ্বন্দ্ব চরমে পৌঁছায়। সোমবার সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারের আমন্ত্রণে উপস্থিত বিদেশি গণমাধ্যমকে এএফপি সহ হাদ্রামাউতের গভর্নর বলেন, আমিরাতি বাহিনীর ব্যবহৃত বেশ কয়েকটি গোপন কারাগার আবিষ্কৃত হয়েছে। জবাবে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যেসব স্থাপনার কথা বলা হচ্ছে সেগুলো আসলে সামরিক আবাসন, অপারেশন কক্ষ ও সুরক্ষিত আশ্রয় কেন্দ্র। এর কিছু অংশ ভূগর্ভে অবস্থিত। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের অভিযোগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতকে জড়িয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। যারা ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য নিয়েই এখন প্রশ্ন উঠেছে। এদিকে সৌদি আরব বর্তমান সরকার নিয়ন্ত্রিত দক্ষিণ ইয়েমেনে নিজেদের প্রভাব জোরদারের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে ইয়েমেনের উত্তরাঞ্চলের জনবহুল বিস্তীর্ণ এলাকা এখন হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। অস্ট্রেলিয়ার মতো শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করবে যুক্তরাজ্য। অনলাইন জগতে শিশুদের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার মতো সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার কথা ভাবছে যুক্তরাজ্য সরকার। খবর রয়টার্সের। মঙ্গলবার 20 জানুয়ারি এক বক্তব্যে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই কথা জানান। কিয়ার স্টারমার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় কাটানোর কারণে শিশুরা অনবরত স্ক্রলিং, উদ্বেগ ও অন্যান্যদের সঙ্গে তুলনার এক ক্ষতিকর জগতে ঢুকে পড়েছে। তিনি জানান তার সরকার এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। এরই অংশ হিসাবে ইনফিনিট স্ক্রলিং এর মতো ফিচার এবং কোন বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করতে দেয়া হবে সে বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। লেবার সরকার বলেছে, শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম পুরোপুরি নিষিদ্ধ করা কার্যকর হবে কিনা এবং এমন নিষেধাজ্ঞা কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে তা নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের অভিজ্ঞতা খতিয়ে দেখা হবে। গত মাসে অস্ট্রেলিয়ার প্রথম দেশ হিসাবে 16 বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে। এই সম্পর্কে ধারণা নিতে যুক্তরাজ্যের মন্ত্রীরা অস্ট্রেলিয়া সফর করবে। যুক্তরাজ্য সরকার এখনও নির্দিষ্ট কোনো বয়সসীমা ঠিক না করলেও তারা বলেছে, নির্দিষ্ট বয়সের নিচে শিশুদের জন্য নিষেধাজ্ঞা এবং বয়স যাচাই আরও কঠোর করার বিষয়গুলো বিবেচনায় রয়েছে। বিশ্বজুড়ে সরকারগুলো শিশুদের মানসিক স্বাস্থ্য ও বিকাশে সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই উদ্বেগ আরও বেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ক্ষতিকর কন্টেন্ট দ্রুত ছড়িয়ে পড়ায়। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা এআই দিয়ে নগ্ন ছবি তৈরি করার টুল নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছে এবং শিশুদের নগ্ন ছবি দেখা বা শেয়ার করা ঠেকাতে কাজ করছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, শৈশব মানে অপরিচিত মানুষের বিচার বা লাইন পাওয়ার চাপ নয়, কিন্তু অনেক শিশুর জন্য আজ শৈশব মানে অন্তহীন স্ক্রলিং আর মানসিক চাপ। তিনি আরও বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে সবচেয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং এই বিষয়ে সব বিকল্পেরই খোলা আছে।
জামায়াতের আমির সহ 7 নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ 7 নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনে আবেদন আসার পর এসব প্রার্থীদের ভোট পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পৃথক চিঠি দেয়া হয়েছে। মঙ্গলবার 20 জানুয়ারি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এই সংক্রান্ত চিঠি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। ইসি সূত্র জানায়, জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রধান নির্বাচন কমিশনার সিএসির কাছে এই বিষয়ে একটি আবেদন করেন। ওই আবেদনে দলটির 7 জন শীর্ষ নেতা ও সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। আবেদনের পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে। ইসি নির্দেশনা অনুযায়ী জামায়াতের যে 7 নেতা বিশেষ নিরাপত্তা পাচ্ছেন তারা হলেন ডক্টর শফিকুর রহমান আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নায়েবে আমির সাবেক এমপি ATM আজহারুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক মিয়া গলম পারওয়ার, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমির ডক্টর হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ও মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল। চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক নেতৃবৃন্দের চলাচল ও প্রচারণায় নিরাপত্তা নিশ্চিত করা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির অংশ। দ্রুততম সময়ের মধ্যেই নির্দেশনা কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ বলেন, দলটির তরফে 7 জনের নিরাপত্তা ব্যবস্থা নিতে গত 10 জানুয়ারি আবেদন করা হয়। পরদিনই তাকে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় ইসি সচিবালয়। মাথায় হাতুড়ির আঘাত, কিশোর গ্যাংয়ের হামলায় আহত সেই শিক্ষার্থীর মৃত্যু। লক্ষ্মীপুরের রায়পুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত স্নাতক পরীক্ষার্থী আশরাফুল ইসলাম 24 চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার 20 জানুয়ারি সন্ধ্যায় ঢাকায় ধানমন্ডির একটি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার ওসি শাহিন মিয়া। নিহত আশরাফুল ইসলাম রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকার খানবাড়ি আজিজুল হকের ছেলে। তিনি রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের স্নাতক পরীক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গত 14 জানুয়ারি রাত আনুমানিক 10টার দিকে উত্তর চরবংশী ইউনিয়নের ঢালিকান্দি গ্রামের একটি ফসলি ক্ষেত থেকে আশরাফুলকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে কয়েকদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান। নিহত স্বজনদের অভিযোগ, সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে আসা শাহিন ব্যাপারী 26-এর নেতৃত্বে 8-10 জনের একটি সশস্ত্র কিশোর গ্যাং পরিকল্পিতভাবে আশরাফুলের উপর হামলা চালায়। ইট, হাতুড়ি দিয়ে মাথায় আঘাত সহ বেধড়ক মারধরের ফলে তিনি গুরুতর আহত হন। এই ঘটনায় নিহতের বাবা আজিজুল হক বাদী হয়ে রায়পুর থানায় হত্যার চেষ্টার মামলা দায়ের করেন। ইতোমধ্যে পুলিশ প্রধান অভিযুক্ত শাহিন ব্যাপারীকে গ্রেফতার করেছেন। আশরাফুলের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রায়পুর থানা পুলিশ। নিহতের স্বজনেরা অভিযোগ করেন, এখনও কিশোর গ্যাংয়ের সদস্যরা মামলার সাক্ষীদের হুমকি দিচ্ছে। দ্রুত সব আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।